লক্ষ্মীরা আনতে যাবে কে, ফুল বাতাস সাজে। তো দেখতেই পেলে শাশুড়িমা এখানে গান করতে করতে জয় খড় লক্ষ্মী পোড়াচ্ছে। বে। তো ধানতেরাসের দিন নাকি এরকম করতে হয়, তো আমার জানা নেই, তাই শাশুড়িমাই করছিল, গান করছিল। আর আমি গেছিলাম একটু তোমার দাদাভাইয়ের সাথে ধানতেরাসে কিছু কিনবো বলে। তো দেখো প্রদীপ কিনে এনেছি আর একটা সোনার জিনিসও নিয়েছি। তো কী জিনিস নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে প্রদীপগুলো দেখো এসেই মাত্র চলে এসেছি ঠাকুর ঘরে, প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম। তো ফোনে দেখেছিলাম নাকি 4টে প্রদীপ জ্বালাতে হয়, খুব শুভ বলা হয় ধানতেরাসের দিন জ্বালালে। তাই সেই মতোই দেখো প্রদীপ এনে বসে পড়েছি ঠাকুর ঘরে। আর সোনা বাবা আমার সঙ্গে চলে এসছে, ও বসে বসে বাতাসা খাচ্ছে। আর আমি এখানে ঠাকুরের একটু পুজো করে প্রদীপগুলো বসিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম একটা ঠাকুরের আসনের সামনে, তারপরে দিয়ে দিলাম কিন্তু তুলসী গাছের পাশে, ছাদে যে তুলসী গাছ আছে আমার, সেখানে সেখানে একটা প্রদীপ দিয়েছি। আর দুটো প্রদীপ নিয়ে চলে যাচ্ছি নিচে, একটা দেবো যেখানে আমি জল রাখি সেখানে, আর একটা তোমার দাদাভাইয়ের কাজের ঘরে, যেহেতু ওখানে মা লক্ষ্মী রয়েছে, দেখো গণেশ লক্ষ্মী রয়েছে সেই জন্য। দেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি কী কিনলাম। তো দেখো এই পলা বাঁধানো আংটিটা কিনেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা ধানতেরাসে কী কী কিনলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট শর্টসে। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থেকো।